যে আপনি দায়িত্বে আছেন, হয়তো ওনাদের কথাগুলো অযৌক্তিক হতে পারে, হয়তো ওনাদের দাবিটাও অযৌক্তিক হতে পারে, আমি মেনে নিলাম, কিন্তু আপনার কি ওনাদেরকে মূল্যায়ন করার জন্যই তো ওখানে বসানো হয়েছে। আপনি তো ওদেরকে ওখানে মূল্যায়ন করবেন। আপনার তো কাজটা কি? মূল্যায়ন করা, ওদের সংস্কার করা, তো তাহলে আপনি করছেনটা কি? সম্ভাবনা আপনি করছেনটা কি? আপনি সামান্য ঢাকায় তো আপনি ভালোভাবে ঢাকায় তো চিকিৎসা পৌঁছাইতে পারতেছেন না, তা আপনি সারা বাংলাদেশ, সমগ্র বাংলাদেশে এমনও আছে যারা হয়তো জানেও না কোথায় যাবে, কার কাছে যাবে, কিভাবে যাবে, ওরাই তো জানে না। তো ওরা কিভাবে সাফার করতেছে? তো তাহলে কেন এসব নাটক করেন যে 1000 কোটি টাকা ফান্ড, ও তো কোটি টাকা ফান্ড, এত কোটি, এগুলো কোথেকে আসে? কেন বলেন এসব কথা? যদি রাস্তায় বসতে হয় তাহলে আপনারা এগুলো কেন বলেন টিভিতে যে আমরা এত টাকা ফান্ড দিচ্ছি, এত টাকা? কোথায় ফান্ড আপনি পাইছেন? দেখছেন? আপনি বলছে এখন পর্যন্ত কেউ ফান্ডের কথা পাইছে বলছে? কেউ বলছে? সাংবাদিক ভাইদের থেকে জিজ্ঞেস করতেছে। আপনারা এখন তো আর ভয় নেই ভাই, এখন ভয় কিসের? আপনারা এখন পর্যন্ত এমন কাউকে পাইছেন যে বলছে যে আমি সরকার থেকে টাকা পাইছেন? কয় মাস হবে? আর কয় মাস লাগবে? কত 5 লক্ষ টাকা না কত করে টাকা দিল? হ্যাঁ, কত প্রথম ধাপে দিয়েছে। এরকম পেয়েছে যে আপনি পেয়েছেন? যে পেয়েছে টাকা, এরকম কি কাউকে পেয়েছেন আপনি? বলেন, কথা বলেন। যে টাকা পেয়েছে, টাকা তো পেয়েছে, কেউ না কেউ পেয়েছে তো, তাই না? তো তাহলে কে পেয়েছে? আপনি দেখেছেন কে পেয়েছে? আপনি পেয়েছেন এরকম কাউকে? না, আমি এরকম কাউকে পান নাই। সমন্বয়কদের যারা সমন্বয় করেছে আপনাদের, তারা কি আপনাদের জন্য করছে না? 2 সমন্বয়ক আছে আপনাদের যারা উপদেষ্টা মণ্ডলীতে আছে, তাদের সাথে কি আপনাদের এই বিষয়ে কথা হয়েছে? দেখেন, ওনাদের সম্মান রেখে বলছি, 2 জন মানুষ 18 কোটি 16 কোটি জনগণকে ওদের 2 জনের দেখা সম্ভব না। এটা ক্যাজুয়াল কথাবার্তা, আপনারাও বুঝেন। কিন্তু আমার কথা হচ্ছে, বা ওদিন ও আর আমি ডিসকাস করতেছিলাম, আমাদের কথাটা হচ্ছে কি, আপনারা 2 জন মেনে নিয়েছে, কিন্তু আপনাদের আশেপাশে তো 500 জন ঘুরে, ওদেরকে দায়িত্ব দেন। ওটা বাদ দেন, বেসরকারি ছাত্র আন্দোলনটা হচ্ছে বেসরকারি থেকে, এক দফার বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে যেটা আসছে, আপনারা তো দেখছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় কিভাবে, কতটুকু 35 জন মারা গেছে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়। আমার কাছে লিস্ট আছে, নাম আছে, 35 জন বেসরকারি থেকে। সরকারি থেকে কয়জন মারা গেছে? আমরা বিশ্ববিদ্যালয়, আমি এতটুকু বিশ্বাস করি যে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় না, পাবলিক বিশ্ববিদ্যালয়, আমরা হচ্ছে বিশ্ববিদ্যালয়। তো আমি ওই সমন্বয়কদেরকে স্মরণ করে আমি এটা বলতে চাই, আপনারাও এটাই বিশ্বস্ত করেন যে আপনারা পাবলিক বিশ্ববিদ্যালয় না, কিংবা আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়, আমরা হচ্ছে বিশ্ববিদ্যালয়। তো বিশ্ববিদ্যালয় যদি হয়ে থাকে তাইলে উপদেষ্টারা শুধু আপনারা এই সরকারি থেকে নিলেন, কিন্তু বেসরকারি থেকে কেউ উপদেষ্টা হয় নাই। কেন এই কাজটা করলেন? কেন এখানে বৈষম্য করলেন? এই জায়গায়ও কেন বৈষম্য করলেন? যে বৈষম্যের জন্য আন্দোলন করছে, এই জায়গায় কোনো বৈষম্য করলেন আপনারা? আরেকটা বিষয় একটু জানতে চাবো, যে আমরা জানতে পেরেছি কয়েকজনের সাথে কথা বলে যে আপনারা 4 জন উপদেষ্টা জন্য অপেক্ষা করছেন, তারা আসার পরে যদি কথা বলে তাহলে আপনারা এখান থেকে অবস্থান থেকে সরবেন। তো এই 4 উপদেষ্টাকে একটু জানতে চাবো। এখানে 4 উপদেষ্টা, তারপরে 2 উপদেষ্টা, এরপরে হাসনাত, আসলে এখানে না বিভিন্ন ধরনের বিভিন্নভাবে কথা চেঞ্জ করা হচ্ছে, কিংবা মানে ওনারা আসলে ভালোভাবে হয়তো ক্লিয়ার করে জিনিসটা বলতে পারছেন, বা এই ধরনেরও কিছু হতে পারে। কিন্তু মূলত হচ্ছে আমি যতটুকু শুনেছি, কিংবা আমি যতটুকু
শোনা কথার উপর আমি যতটুকু ভিত্তি করে আমি এটাই বলতে চাই, ওনারা উপদেষ্টার জন্য অপেক্ষা করতেছে। তো যদি উপদেষ্টার জন্য অপেক্ষা করে থাকে, উপদেষ্টা এখানে 2টা হোক রাতে 3টা হোক, মানে যে কোনো একজন উপদেষ্টা আসুক না, আসুক না, আসুক এসে, হ্যাঁ বলেন না আপনাদের কি সব, ওনাকে তো ঘুমানোর জন্য তো উপদেষ্টা বানানো হয়। এই যে এসির খাওয়া খাওয়ার জন্য তো উপদেষ্টা বানানো হয় না উপদেষ্টারা তদবির বাণিজ্য করছে, এই বিষয়ে আমাদের জানা নেই, তো এই বিষয়ে আমরা কোনো কথা বলতে চাচ্ছি না। এই বিষয়ে আমরা আসলে যদি অথেন্টিক যদি কোনো ভাই